কেউ যদি ফাউল করে কোনো প্রার্থী তার প্রার্থিতা বাতিল করে দিতে হবে। নির্বাচনে ভ্যানগার্ড হিসেবে ভূমিকা রাখতে হবে সেনাবাহিনীকে। সিল ঘোষণার পরে মাঠ পর্যায়ের সমস্ত প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। তখন নির্বাচন কমিশনের অধীনে অনেক ক্ষমতা থাকবে। সেই ক্ষমতা ব্যবহার করে তারা অনেক কিছু করতে পারবে। সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, অন্যান্য বাহিনী বলেন, সেই বাহিনীগুলো নির্বাচন কমিশনের কথা অনুযায়ী কাজ করবে। আমি মনে করি বাংলাদেশে যতগুলো জাতীয় নির্বাচন হয়েছে, আগামী নির্বাচন হবে বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী ইতিহাসের সেরা নির্বাচন। এমনকি এই নির্বাচন হবে আন্তর্জাতিক মহলের কাছেও একটি দৃষ্টান্ত। তারাও যাতে বাংলাদেশের উদাহরণকে সামনে এনে বলতে পারে যে আমরা বাংলাদেশের মতন সেরা নির্বাচন করতে চাই। তার মানে আমাদের হাতে সুযোগ এসেছে এই নির্বাচনকে একটি সুষ্ঠু নির্বাচন এবং একই সাথে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন হিসেবে জাতিকে উপহার দেওয়ার। আমি বিশ্বাস রাখি অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন সেই সেরা নির্বাচন করার জন্য তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। তবে আমার কিছু সন্দেহ সংশয়ের জায়গায় রয়েছে। যেমন গণঅভ্যুত্থানের পরে আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন খুব বেশি হয়নি। যারা গণসংযোগ করছে নানানভাবে তারা কিন্তু প্রতিকূল পরিবেশের মুখোমুখি হচ্ছে। আমি নিজেও নানান জায়গায় প্রতিকূল পরিবেশের মুখোমুখি হয়েছি, যেটা তফসিল ঘোষণার আগে। কিন্তু তফসিল ঘোষণার পরে যদি আমরা গণসংযোগ করতে গিয়ে, পথসভা করতে গিয়ে, নির্বাচনী সমাবেশ করতে গিয়ে আমরা নানান ধরনের হয়রানি বাধার সম্মুখীন হই, সেক্ষেত্রে কিন্তু সেরা নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন বা সরকার পারবে না। এই জন্য তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনকে কঠোর হতে হবে এবং কেউ যদি ফাউল করে কোনো প্রার্থী তার প্রার্থিতা বাতিল করে দিতে হবে। স্পষ্ট কথা, মানে সে হাইকোর্টে যাবে, আবেদন করবে, এইসব চলবে না। কোনো প্রার্থী যদি অন্য কোনো প্রার্থীর সমাবেশে বাধা দেয়, বিঘ্নতা সৃষ্টি করে, সেক্ষেত্রে স্পষ্ট কথা সেই প্রার্থী আর নির্বাচন করতে পারবে না। এই ধরনের কঠোরতা যদি নির্বাচন কমিশন কঠোরতা গ্রহণ করে, আমি মনে করি সেক্ষেত্রে অনেক প্রার্থী সতর্ক হয়ে যাবে। আর বিশেষ করে আগামী নির্বাচনে ভ্যানগার্ড হিসেবে ভূমিকা রাখতে হবে সেনাবাহিনীকে। দেখেন, পুলিশ বলেন, অন্যান্য বাহিনী বলেন, তাদেরকে কিন্তু অনেকটা আসলে জনগণ বলেন, রাজনৈতিক কর্মীরা বলেন, তারা কিন্তু ভয় পাচ্ছে না। কারণ গণঅভ্যুত্থানে পুলিশকে, মানে সব পুলিশকে আমি বলছি না, যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল তাদেরকে কিন্তু প্রতিহত জনগণ করেছে, রাজনৈতিক দলগুলো করেছে। এবং পুলিশকে কিভাবে দলীয়করণ করেছিল আওয়ামী লীগ, সেটা আমরা দেখেছি। তো এখনো পর্যন্ত পুলিশ কিন্তু ওই ধরনের সাহসী ভূমিকা রাখতে পারছে না। আমি বিভিন্ন জায়গায় দেখছি যে মারামারি হচ্ছে, গ্যাঞ্জাম হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রতিহিংসাপরায়ণ আচরণ, সেগুলো আমরা দেখেছি। পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে, মানে এইটা আসলে খুবই দুঃখজনক। আমরা দেখেছি যে এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ ভাই, তিনি একটি গণসংযোগে গিয়েছিলেন, সেখানে তিনি বাধার মুখোমুখি হয়েছেন। আমি দেখেছি যে পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে। পুলিশ আসলে ওই যে ঘটনা থামাবে বা কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে, পুলিশ কিন্তু করে নাই। তো তফসিল ঘোষণার পরে যদি এই ধরনের পরিবেশ আমরা লক্ষ্য করি, তাহলে সেটাকে আমরা নির্বাচনী পরিবেশ বলতে পারবো না। অর্থাৎ পুলিশের প্রতি কিন্তু মানুষের ভয়টা নাই। কিন্তু ওই জায়গায় যদি সেনাবাহিনী থাকতো, তাহলে কিন্তু যারা এই ধরনের ঘটনা ঘটালো তারা ঘটাতে পারতো না। অর্থাৎ আগামী নির্বাচনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সেনাবাহিনীকে। আমি সেনাবাহিনীর উপর আস্থা এবং বিশ্বাস রাখতে চাই।